দীর্ঘ ৩ দশক ধরে সন্ত্রাস, মাদক ব্যবসা, অপহরণ, চাঁদাবাজি ও অবৈধ দখলের কারণে আলোচিত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি পথ ও দুর্বল যোগাযোগের ব্যবস্থার কারণে এলাকাটি দীর্ঘদিন ধরেই ছিল প্রশাসন ও সাধারণ মানুষের জন্য বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতি বদলাতে জঙ্গল সলিমপুরে 10 কিলোমিটার দীর্ঘ এবং 18 ফুট প্রশস্ত সড়ক নির্মাণের কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সরকারের নির্দেশনায় গত 4 জুন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে এলাকাটিতে মূল সড়ক নেটওয়ার্কের সাথে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আনুমানিক 10 কিলোমিটার রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। যেহেতু এই এলাকাটি পাহাড়ি, সো এখানে বেশ কিছু কালভার্ট নির্মাণ করার প্রয়োজন হবে এবং ন্যূনতম 3টি ব্রিজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এছাড়াও এখানকার ল্যান্ডস্লাইড এবং অন্যান্য বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে এসে আমরা পর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম এবং রিটেনিং স্ট্রাকচারও এই রাস্তার সাথে সংযোজন করা হবে। সরকারের নির্দেশনায় গত 4 জুন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে এলাকাটি মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার এলাকা পরিদর্শন শেষে 26 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল আল মাসুদ জানান, আলীনগর স্কুল থেকে ভাটিয়ারি হাটাজারি লিং রোডের 3 নম্বর বাজার পর্যন্ত সড়ক নির্মাণ করা হবে। এছাড়া আলীনগর স্কুলকে কেন্দ্র করে চারদিকে 4টি সড়ক তৈরি করা হবে, যা বাইজিদ লিং রোড, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ভাটিয়ারি হাটাজারি লিং রোডের সঙ্গে যুক্ত হবে। দেশের স্বার্থে এবং এই জঙ্গল সলিমপুরের সাধারণ জনগণের স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর মৌখিক নির্দেশনার ভিত্তিতেই আমরা কাজটি অতি দ্রুততার সাথে শুরু করেছি। এই এলাকার যে দুর্গম পাহাড়গুলো আছে সেগুলোকে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তোলা। এদিকে দীর্ঘদিনের ভোগান্তি শেষে নতুন সড়ক নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, পাশাপাশি সংযোগ রাস্তা হওয়ায় এরই সুফল ভোগ করবেন তারা। আমাদের সবার জন্য, এই এলাকাতে যারা বসবাসকারী যারা আছে সবার জন্য উপকৃত। এই রাস্তাটা হতে আমরা যাতায়াত যাওয়া আসার জন্য আমাদের উপকৃত হবে, কেন কেদামাতি থাকবে না, স্যারেরা থাকবে আমাদের জন্য। মনে করেন রাস্তাটা হইতেছে, এটা তো সবার জন্য ভালো, জনগণের জন্য ভালো, সবার জন্য ভালো আর কি। মোট কথা, আগে তো আমার রাস্তা ছিল না, রাস্তা একদম সিঙ্গামালের ভেতর দিয়ে কোনো কাজ দুর্ঘটনা হলে সিএনজি দিয়ে আমরা যাইতাম, এই শুধু কথা আর কি। এটা আমার বেশি কষ্ট হইতো। এখন রাস্তা হয়েছে, এখন আমরা চতুর্পাশে কি যাইতে পারবো, আসতে খোলামেলা। দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে যে জঙ্গল সলিমপুর একসময় ছিল বিচ্ছিন্ন ও অপরাধপ্রবণ এলাকা, সেখানে এখন শুরু হয়েছে উন্নয়নের নতুন অধ্যায়। স্থানীয়দের প্রত্যাশা, সেনাবাহিনীর এই সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে সহজ হবে যাতায়াত, বাড়বে নিরাপত্তা এবং বদলে যাবে জঙ্গল সলিমপুরের দীর্ঘদিনের চিত্র। আরফাত হোসেন, চট্টগ্রাম সংবাদ প্রতিদিন।